রিসেন্টলি ব্রেকআউট দিয়ে এখন পুলব্যাক নিচ্ছে এইরকম একটা স্টক আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমরা কথা বলবো পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড। দেখো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলছে এবং এটা কি এখন নেবার মতো জায়গায় আছে বা কি পরিস্থিতি, এটা আমরা নিয়ে আজ ডিটেলস কথা বলবো এবং শেষে বলে দেবো যে এর নেওয়া যাবে কি যাবে না, নাকি হোল্ড করব যারা নিয়েছো, সমস্ত ডিটেলস আজ আমরা কথা বলবো। এখন আমরা উইকলি চার্টে যাচ্ছি। উইকলি চার্টে আমরা দেখতে পাবো যে এর টেকনিক্যাল যে লং টার্ম যে ভিউটা রয়েছে সেটা কি রয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু আপ ট্রেন্ডে স্টকটা রয়েছে। এখানে একটা ডিপ নিয়েছিল, এই যে জায়গাটা রয়েছে না, এখানে একটা ডিপ নিয়েছিল এবং ততটাই তাড়াতাড়ি ডিপটা কিন্তু কভার করে এখন ঠিক ওই জায়গাটায় রয়েছে যেখানটা থেকে তোমার নিয়েছিল রিট্রেসমেন্টটা বা ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছিল, ঠিক সেই মতো জায়গায় রয়েছে। একটা ব্রেকআউট দিয়েছিল গত 2-3 সপ্তাহ আগে এবং সেই জায়গাটা থেকে এখন একটা পুলব্যাক নিতে ফিরে এসেছে। যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, এগুলো আমি উড়িয়ে দিচ্ছি সুবিধার জন্য। এখন যদি আমরা একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করি ওপর দিকে, উইকলি চার্টেই আছি, উইকলি চার্টই আমরা ড্র করছি, বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, এখানে যদি আমরা দেখতে পাচ্ছি একবার দুইবার ডবল টপ বানালো, তারপর একটা পুলব্যাক নিল, পুলব্যাক নয় এবং ভালো রকম একটা কারেকশন নিল এবং ঠিক তারপরে এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে আগে আরেকবার সাপোর্ট নিয়েছিল এই জায়গাটা। আমি আরেকটা লাইন টেনে দেখাচ্ছি। এই জায়গাটাতে দেখো অনেকক্ষণ অনেক সময় এখানটা কনসলিডেট করেছিল। এই যে জোনটা রয়েছে না, এই জায়গাটায় কিন্তু অনেকটা সময় কাটিয়েছিল এবং এটা একটা সাপোর্ট জোন হিসেবে আমরা মনে করতে পারি। সেই জায়গাটাতেই কিন্তু প্রাইস কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কি সুন্দর ফলো করে সেটা কিন্তু এই স্টকটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু এই সময় কাটিয়েছিল, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন এবং এখান থেকেই এক্স্যাক্টলি প্রাইস ওই জায়গাটা থেকেই কিন্তু আবার বাউন্স ব্যাক করে ওপরে গেছে। এখন কোথায় আছে? আগে যেটা রেজিস্ট্যান্স জোন ছিল এখন সেই জায়গায় প্রাইস রয়েছে। এবার দেখার বিষয় যে এই যে রেজিস্ট্যান্স জোনটা সেটা এখন প্রাইস সাপোর্ট হিসেবে নেবে নাকি ওইখান থেকে আবার ডবল টপ বানিয়ে নিচে আসবে। দেখো এটা আমরা যদি ডেলি চার্টে যাই, আমি বুঝতে পারছি ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে, এটা আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। চলো এবার আমরা ডেলি চার্টে গিয়ে দেখি যে কি হচ্ছে ব্যাপারটা। এখন আমরা ডেলি চার্টে এলাম। ডেলি চার্টে দেখা যাচ্ছে হ্যাঁ একটা কিন্তু ব্রেকআউট দিয়েছিল। ওপরের যে লাইনটা দেখতে পাচ্ছি, এই একবার এই একবার দুবার এবং থার্ড টাইম এই জায়গাটাতে কিন্তু ব্রেকআউট দিয়ে কয়েকদিন এখানে সাস্টেন করেছিল। এই জায়গাটাতে ব্রেকআউট দিল এবং 1-2-3-4 বেশ কয়েকদিন, প্রায় 8-10 দিন তো হবেই, 8-10 দিন কিন্তু এখানটায় এই জায়গাটাতে সাস্টেন করেছিল এবং এখন একটা ডিপ কিন্তু নিয়েছে। এটাকে কারেকশনও বলা যেতে পারে বা পুলব্যাকও বলা যেতে পারে। এখন কিন্তু কেউ ছুটে গিয়ে ট্রেড নেব না। এখন আমরা কি করব? পরিষ্কার ওয়েট করব, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রাইস একটা পুলব্যাক নিয়েছে বা কারেকশন নিচ্ছে। সেই কারেকশনটা এই জায়গা থেকেও পুলব্যাক নিয়ে উপরে উঠতে পারে, ঠিক এই জায়গাটা থেকে কিন্তু প্রাইস কারেকশন নিয়ে ওপরে উঠে যেতে পারে। আরেকটা সিনারিও কি হতে পারে, এখানে সবই কিন্তু সিনারিওর খেলা, সবই কিন্তু প্রবাবিলিটির খেলা। এটা একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি কি, আমি লাইনটাকে আরেকটু নিচে নামাচ্ছি। ভালো করে দেখো, এই যে লাইনটা আছে না, যেটা আগের বার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল, সেটা আমি আর একটু নিচে নামালাম। এই যে জায়গাটা রয়েছে 499 এর যে জোনটা, সেখানে কিন্তু আরেকবার প্রাইস এসে এখানে টাচ করে ওপরে উঠতে পারে। আচ্ছা, পরের এটা সেকেন্ড সিনারিও। থার্ড সিনারিও কি, আরেকটু নিচে নামালাম, যদি আরও বেশি কারেকশন নেয় সেক্ষেত্রে 481 জোনটা কিন্তু খুব একটা ভাইটাল জোন এবং এই জায়গাটা থেকে যদি প্রাইস কারেকশন নেয় সেক্ষেত্রে কিন্তু একটা ঠোকার চান্স বা আমাদের এন্ট্রির জায়গা কিন্তু থাকবে। এখন যেই প্রাইস এই জায়গাটা রয়েছে না, এখানটা এন্ট্রি নেওয়া কিন্তু খুব বেশি রিস্কি হয়ে যাবে। যদি প্রাইস এসে এই জায়গাটা থেকে কিছুদিন সময় কাটিয়ে আবার টুকটুক করে ওঠার চেষ্টা করে উইথ ভলিউম, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা নেবার জায়গা বা কেনাকাটির চিন্তাভাবনা করা যেতে পারে। আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে ফিবোনাচি ড্র করি, আমি এগুলো উড়িয়ে দিচ্ছি। ফিবোনাচি ড্র করলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। ফিবোনাচি ড্র করি, তাহলে আমি দেখতে পাবো প্রাইস কত পার্সেন্ট রিট্রেস নিয়েছে। আমি একটু সেট করে নিই। ওকে, এখানে আমি দেখলাম ফিবোনাচি কীভাবে টানতে হয় জানো তো, এই যে গেলাম, এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট,
এখান থেকে একদম নিচের যে পয়েন্টটা, যেখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে বা যেখান থেকে র্যালি শুরু হয়েছে, সেটা নিচের পয়েন্ট। আচ্ছা, ওপরের পয়েন্ট কোনটা, যেখানে অবধি গেছে, যেখানে অবধি সব থেকে হাই বানিয়েছে, সেটা হচ্ছে ওপরের পয়েন্ট। এই যে আমি ড্র করে ফেললাম এবং ছেড়ে দিলাম। এবার দেখো মার্কেট এখন প্রাইস কোথায় রয়েছে, 414, এবং এখানের প্রাইস জোন যেটা 497, কিন্তু এর প্রথম মানে 23.6% যে রিট্রেসমেন্ট, সেটা কিন্তু 497-এ। নেক্সট রিট্রেসমেন্ট জোন কোনটা, 38.2%, সেটা কততে, 453। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একটা আপট্রেন্ড চলার সময় মার্কেট সবসময় একটা পুলব্যাক নিয়ে ওঠে। এখন যে পুলব্যাকটা নিয়েছে সেটা কিন্তু কেনাকাটির কোনো রকম জায়গা আমরা কেনাকাটির কোনো রকম জায়গা আমরা দেখতে পাচ্ছি না। যদি 23.6%-এ এসে এই জায়গাটাতে, আমি আরেকটু ড্র করে দেখাচ্ছি, এই জায়গাটাতে এসে রিট্রেস করে বা এখানে সময় কাটিয়ে আবার ওঠার চেষ্টা করে, সেই ক্ষেত্রে একটা ফ্রেশ এন্ট্রি জায়গা রয়েছে। এবং এখন যারা হোল্ড করে আছো, মানে ধরে আছো অলরেডি, তারা হোল্ড করতে পারো। যদি এখানটায় এসে আবার ওপর দিকে ওঠে, সেই ক্ষেত্রে অ্যাভারেজ আউট করা যেতে পারে বা আরেকটু অ্যাড অন করা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস যেটা আমরা দেখতে পারবো এখন, যে ইএমএ কি বলছে। যদি দেখি যে হ্যাঁ 50 EM ওপরে রয়েছে বা খুব বেশি ওপরে রয়েছে, সেক্ষেত্রে আর একটা সিনারিও তৈরি হবে। আমি এখানে ইএমএ লাগাচ্ছি, এগুলো উড়িয়ে দিই, আমার ফ্রি ভার্সন, তাই এতগুলো ইন্ডিকেটার একসাথে কাজ করতে দেবে না। চলো আমরা এখন ইএমএ লাগাই, মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল লাগালাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 9 করা আছে, যেটা ডিফল্ট। এটাকে আমি চেঞ্জ করব, 50-তে নিয়ে যাব। 50-তে নিলাম। আচ্ছা, এখানে ইএমএ করলাম, নান করা আছে, ইএমএ করলাম, ওকে করলাম। দেখো 50 EM কিন্তু অনেকটাই ওপরে প্রাইস চলে গেছে। এখান থেকে আমরা একটু ওয়েট করব আর দেখব যে প্রাইস যদি এই জায়গাটাতে ড্রপ করে বা এখানে এসে একটু ওই 484 ওই জায়গাটাতেই হচ্ছে, তার মানে এই জায়গাটাতে আসার কিন্তু চান্স অনেক বেশি, অনেক বেশি। 484-তে এসে সাপোর্ট নিল, তারপর কিছু সময় কাটালো, তারপর ওপর দিকে আর একটা র্যালি দেওয়ার চেষ্টা করলো, এবং পরপর কনজিকিউটিভ দুটো ক্যান্ডেল যদি গ্রিন তৈরি হয়, ডেলি চার্টের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু আর একটা ফ্রেশ এন্ট্রির জায়গা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। নতুন করে যারা ফ্রেশ এন্ট্রি করতে চাইছো, তাদের কাছে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কোন জায়গায় এন্ট্রিটা আবার নেব। আর যারা হোল্ড করে আছো তাদের ক্ষেত্রেও ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে এখনই বেরিয়ে যাওয়ার মতো কিছু হয় নাই। তো দেখা যাক আগামী দিনে কি হয়, পুনাওয়ালা ফিনকর্প আমাদের কোন জায়গায় নিয়ে যায়। চলো, টাটা।